বিবাহ বার্ষিকীতে স্বামীকে হাসপাতাল থেকে আনা রিপোর্টগুলো উপহার দিব বলে আজ 3 দিন ধরে অপেক্ষা করছি। 7 বছরে আল্লাহর কাছে একটা বাচ্চার জন্য, একটা সন্তানের জন্য যে কত চোখের পানি ফেলেছি, কত যে অনুনয় বিনিময় করেছি। আর চেনা পরিচিত আশেপাশে যে ডাক্তারের কাছে যেতে বলেছে সেখানেই গিয়েছি, চিকিৎসা করিয়েছি। অনেকে আবার কবিরাজ আর ফকিরের কাছেও যেতে বলেছে, কিন্তু সেগুলোর কাছে কখনো যাওয়া হয়নি, শুধু শিরোগ বলে। না হলে তো সেগুলোর কাছেও মনে হয় আমি চলে যেতাম। 3 দিন আগে টেস্টের রিপোর্ট পাই হাতে, আমি প্রেগনেন্ট, রেজাল্ট পজিটিভ। 3 দিন ধরে অপেক্ষা করছি স্বামীকে এই খুশির সংবাদটা দেওয়ার জন্য। শুধু মনে মনে চিন্তা করতেছিলাম যে রাকিব যখন এই কথাটা শুনবে তখন সে কতটা খুশি হবে। সে পছন্দ করে বিয়ে করেছিলাম আমরা। বিয়ের 1 বছর যেতে না যেতেই রাকিব ও তার পরিবার সন্তানের জন্য আবদার করতে থাকে। যদিও আমার ইচ্ছে ছিল যে কিছুদিন পরে আমি সন্তান নিব, কিন্তু পরিবারের কথায় আর রাকিবের ইচ্ছেতে তখন থেকেই আমি চেষ্টা করতে থাকি। 2 মাস, 6 মাস, বছর চলে গেল, চেষ্টা করতেই থাকলাম, কিন্তু কখনোই আর প্রেগনেন্ট হতে পারলাম না। আস্তে আস্তে সবাই বিরক্ত হয়ে গেল, আমাকে নিয়ে গেল ডাক্তার দেখানোর জন্য। 6টা বছর যখন অতিক্রম হয়ে গেল, কোনোভাবেই আমি প্রেগনেন্ট হচ্ছিলাম না, তখন রাকিব বলেই ফেললো মুখ ফুটে সে দ্বিতীয় বিয়ে করতে চায়। রাকিবের মা অবশ্য অনেক আগে থেকেই বিয়ের কথা বলে আসছিল, শুধুমাত্র রাকিব মুখ ফুটে বলতে পারছিল না, যেহেতু আমরা দুজনকে পছন্দ করে বিয়ে করেছিলাম। 6টা বছর তো আর কম সময় না। এই 6 বছরে রাকিবেরও ধৈর্যের বাঁধ ভাঙলো, আর সে মুখ ফুটে বলেই ফেলল সে এখন বিয়ে করতে চায়, তার জীবনে সন্তান প্রয়োজন। রাকিব আমাকে বলল যে তুমি এ বাড়িতেই থাকবে, কোনো কিছু বদলে যাবে না, সবকিছু আগের মতোই থাকবে, শুধু নতুন একজন সদস্য এ বাড়িতে যোগ হবে। রাকিবের জন্য এই কথাগুলো বলা অনেকটা সহজ হলেও আমার জন্য কিন্তু কথাগুলো মোটেও সহজ ছিল না। আমি অনেক অনুরোধ করলাম আমার স্বামীকে দ্বিতীয় বিয়েটা না করার জন্য। আমি ওকে বললাম যে এটা তো আল্লাহর ইচ্ছা, আল্লাহ না চাইলে কোনোভাবেই সম্ভব না মা হওয়া। আমার অনুরোধে আর কান্না দেখে রাকিব সেদিন ঠিকই থেমে গিয়েছিল। সে আনন্দের দিন। আমি পুরোটা রুম ফুল আর মোমবাতি দিয়ে সাজালাম নিজের মনের মতো করে, প্রথম বিবাহ বার্ষিকীর মতো করে। একটা কেক অর্ডার দিয়ে আনলাম আর অপেক্ষা করছি এখন কখন আমার স্বামী বাসায় ফিরবে। 12:35 দিকে দরজায় কলিং বেলের শব্দ। আমি দৌড়ে গেলাম দরজা খোলার জন্য। গিয়ে দেখি শাশুড়ি দরজার সামনে দাঁড়িয়ে, তার পিছনে আমার স্বামী দাঁড়িয়ে, তার পিছনে আধা ঘুমটা দেওয়া একটা বউ সেজে মেয়ে দাঁড়িয়ে আছে। স্বামী অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি রাকিবের দিকে শুধু তাকিয়েছিলাম। আমার শাশুড়ি পরিস্থিতি সামাল দিতে আমাকে বলে উঠলো যে দরজা থেকে সরো, ওদেরকে ভিতরে আসতে দাও, নতুন বউ আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবে। এই যে দেখো মিষ্টি আছে, সেই প্যাকেট থেকে মিষ্টি এনে নতুন বউকে দাও। এই কথা বলে আমার শাশুড়ি আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে আমার স্বামী আর নতুন বউকে ঘরে এনে উঠালো। সকালবেলা যখন শাশুড়ি রাকিবকে নিয়ে যায় তখন আমাকে বলেছিল তারা এক আত্মীয়র বাড়িতে যাবে। এই বুঝি তার আত্মীয়র বাড়িতে যাওয়া। খুশির সংবাদটা দিব বলে সেই সকাল থেকে আমি কত রকমের আয়োজন যে রান্না করেছি, বিরিয়ানিও রান্না করেছি। সারাটা ঘরে শুধু ফুলের গন্ধ আর বিরিয়ানির গন্ধে মমো করছে। আমার শাশুড়ি নতুন বউকে নিয়ে আমারই রুমে গেলেন, যে রুমটা এত যত্ন করে আমি এতক্ষণ ভোরে সাজিয়েছিলাম। রুমে ঢুকে আমার শাশুড়ি আমাকে বলে উঠলো যে ভালোই করেছে রুমটা সাজিয়ে, তা না হলে এত রাতে আবার মার্কেটে পাঠিয়ে ফুল আনা লাগতো। আমি কোনো জবাব দিলাম না। আমি আসলে যা চোখে দেখছি তা বিশ্বাস করতে পারছিলাম না। এটাই কি সেই স্বামী যে সন্তান হচ্ছে না জেনেও আমার পাশে ছিল? কেউ যদি দ্বিতীয় বিয়ের কথা বলতো আমি কষ্ট পাবো জেনে, আর সে কখনোই বলতো না। আর আজ আমার সন্তান হচ্ছে না বলে সবাই বিয়ে করতে বলবে দেখে সে বিয়ে করে ফেলবে। আমার স্বামীর প্রতি আমার একটা বিশ্বাস ছিল, যত যাই হোক আমরা তো ভালোবেসে বিয়ে করেছি, ভালোবাসা তো আছে আমাদের দুইজনের মধ্যে। কিন্তু আমার সব বিশ্বাস, সব ধারণা মিথ্যে প্রমাণ করে দিয়ে ঠিকই আমার স্বামী বিয়ে করে নতুন বউ বাড়িতে নিয়ে এসেছে। নতুন বউকে রুমের ভিতরে রেখে এসে আমার স্বামী ড্রয়িং রুমে আমার পাশে এসে বসলো। হয়তোবা নিজের ভিতরে একটু অপরাধ বোধ কাজ করছে। অপরাধ বোধটা এতটাও না, কারণ ওই যে আমি তো মা হতে পারছি না। আমি সারাটা রাত বারান্দায় বসেছি। শাশুড়ি এসে অবশ্য একবার ডেকে গেছে, বলে গেছে তার রুমে গিয়ে ঘুমাতে। আমি বসে বসে ভাবছি আজ না হয় আমি শাশুড়ির রুমে গিয়ে ঘুমালাম, কাল কোথায় ঘুমাবো? কাল কি নতুন বউ থাকবে না? কোনো শব্দ না করেই আমি আমার রুমের ভিতরে ঢুকলাম। ঢুকেই দেখি নতুন বউ ঘুমাচ্ছে। কোনো শব্দ না করে আস্তে করে ওয়ার্ডরোবে ড্রয়ারটা খুললাম। সেখান থেকে আমার প্রয়োজনীয় সবকিছু নিয়ে বের হওয়ার সময় ড্রয়িং রুমে একটা চিঠিও রেখে এসেছি। চিঠিতে লিখেছিলাম তোমার সামনে দাঁড়িয়ে হয়তো কথা বলার সাহস আমার হবে না, আমি দাঁড়িয়ে তোমার সামনে কথা বলতে পারবো না, তাই চিঠিতে লিখে যাচ্ছি। তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি, কিন্তু এখন আর আমি তোমাকে ভালোবাসতে পারবো না, তোমার কাছে থাকতে পারবো না, এটা কোনোভাবেই সম্ভব না। ডাক্তার কিন্তু বলেছিল আমি বন্ধা না, তোমারও কোনো সমস্যা নেই, আমারও কোনো সমস্যা নেই। আল্লাহ যেদিন মুখ তুলে চাইবেন সেদিনই আমাদের ঘরে সন্তান হবে, সেটাই আমি তোমাকে বোঝাতে চেয়েছিলাম, কিন্তু তুমি সেটা বোঝোনি, ধৈর্য ধরো। বলেছিলে আমার জায়গাটা আমারই থাকবে। আসলে কি জানো, এক রাজ্যে কখনো দুইজন রাজত্ব করতে পারে না, এটা কোনোভাবেই সম্ভব না। তুমি আমার জায়গাটা অন্য কাউকে দিয়ে দিয়েছো, তাই চলে যাচ্ছি। প্রেগন্যান্সির রিপোর্টটাও রেখে যাচ্ছি। আমি 2 মাসের প্রেগনেন্ট। 8 দিন আগে আমি রিপোর্টটা পেয়েছিলাম, ভেবেছিলাম আমাদের
বিবাহ বার্ষিকীতে তোমাকে সারপ্রাইজ দেব, কিন্তু তুমি যে আমাদের বিবাহ বার্ষিকীতে আমাকে এভাবে সারপ্রাইজ দেবে এটা আমি কখনোই কল্পনা করতে পারিনি। তুমি হয়তো ভেবেছিলে যে আমার মধ্যে কোনো কমতি আছে তাই আমাকে ছেড়ে আরেকটা বিয়ে করলে, কিন্তু দেখো আমার মধ্যে কোনো কমতি নেই। তুমি যার জন্য বিয়ে করেছো সেটা আল্লাহ আমাকে দিয়েছেন, কিন্তু তুমি ধৈর্য ধরতে পারোনি। আমি তোমাকে ডিভোর্স দিব না, কারণ আমাদের সন্তানের তোমার প্রয়োজন হবে। আমাকে ফেরানোর চেষ্টা করো না, সময় মতো তুমি তোমার সন্তানকে ঠিকই দেখতে পাবে। তোমার জন্য অনেক দোয়া রইল। নতুন বউ নিয়ে, নতুন সংসার নিয়ে নতুন ভাবে জীবন শুরু করো আর অনেক সুখে থাকো।